বড় বড় রেস্তোরাঁয় চিকেন ললিপপ তো আমরা কত দাম দিয়েই খেয়েছি, কিন্তু এইভাবে চিকেন ললিপপ যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে খেতে কিন্তু মন্দ হয় না। আর এতটা সুন্দর খেতে হয়, আর বেশ বড় বড় চিকেন ললিপপ কিন্তু দোকানে কিন্তু সাইজেও ভীষণ ছোট পাওয়া যায়। তার জন্য 1 চামচ লঙ্কা বাটা নিয়েছি, লাল লঙ্কা বাটা, 1 চামচ সয়া সস, চিলি সস, আর আদা কুচি করে নিয়েছি, রসুনও কুচি করে নিয়েছি, একটু সামান্য লবণ নিয়েছি, আর দিয়েছি ভিনিগার। এই দিয়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে। তোমরা মশলাটা কিন্তু ভালোভাবে মাখিয়ে নেবে। দিয়ে যে চিকেনের টুকরোগুলো ছিল, কিন্তু চিকেনের টুকরোগুলো হাড়গুলো কিন্তু ফেলে দেবে না, এইভাবে গোটা অবস্থাতেই রাখতে হবে। চিকেন ললিপপের পিসগুলো তোমরা বাড়িতেই কেটে নিতে পারো, তবে আমি আজকে বাইরে থেকেই কেটে নিয়ে এসেছিলাম। আর এইভাবে মশলাটা দিয়ে ভালোভাবে চিকেনের যে পিসগুলো রয়েছে সেই পিসগুলো মাখিয়ে নিয়েছি, প্রায় আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছি। এইভাবে চিকেনের যে পিসগুলো রয়েছে তাতে 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ দিয়েছি ময়দা, এবং দিয়েছি ডিমের যে সাদা অংশটা থাকে সেই সাদা অংশটা তোমরা বের করে নেবে, নিয়ে সেই সাদা অংশটাই কিন্তু চিকেন ললিপপের মধ্যে দিতে হবে, তাতে চিকেন ললিপপের যে টেস্ট সেই টেস্টটা আসবে একেবারেই অনবদ্য। আর একটু দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এই দিয়েই ভালোভাবে আমাকে চিকেনটা মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে প্রায় আমি আধা ঘন্টা মতো রেখেছিলাম। খুব বেশিক্ষণ কিন্তু এই চিকেন ললিপপ ম্যারিনেট করে রেখে দেওয়ার কোনো দরকার নেই। দেখো প্রায় মাখানো হয়ে গেছে, আর আমি অল্প একটু দিয়েছিলাম ধনেপাতা কুচি, তাতে চিকেন ললিপপের যে ফ্লেভার সেটা আসে ভীষণ সুন্দর। এইবার চিকেনের যে সস সেই সসটা একটু তৈরি করব। একটা বাটিতে নিয়েছি চিলি সস, সয়া সস, টমেটো সস, আর নিয়েছি লাল লঙ্কা বাটা। এই দিয়েই আমি চিকেনের যে ললিপপের সসটা সেই সসটা গ্রেভিটা তৈরি করে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান নিয়েছি, নিয়ে গরম করে তাতে অল্প 1 চামচ সর্ষের তেল দিয়ে আদা কুচি, রসুন কুচি, আর একেবারে কুচি কুচি করে কাটা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে বেশ লাল হওয়া পর্যন্ত একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো বেশ লাল লাল হয়ে গেছে। এই অবস্থায় আমি অল্প একটু দিয়েছি ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচি দিলে চিকেন ললিপপের যে সেন্ট সেই সেন্টটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর সেন্টটার জন্য খেতেও অপূর্ব লাগে। এইবার যে সসটা আমি তৈরি করেছিলাম সেই সসটা কিন্তু দিয়ে দিলাম। সসটা দিয়ে কড়াইতে দিয়ে দেওয়া মাত্রই দেখবে লাল একটা কালার চলে আসবে, কারণ আমাদের যে টমেটো সস সেই টমেটো সসের মধ্যে যে চিলির ফ্লেভারটা দেওয়া রয়েছে সেই জন্য তোমার সসটা বেশ লাল লাল হয়ে যাবে। এইবার অন্য একটা কড়াইতে তেল গরম করে যে চিকেন ললিপপের টুকরোগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলো একটা একটা করে দিয়ে লাল লাল করে একেবারে ভেজে নেব। দেখো বেশ খানিকটা লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি চিকেন ললিপপের টুকরোগুলো তুলে নিচ্ছি। আর এই চিকেন ললিপপগুলো দেখো কতটা বড় হয়েছে, যা কিন্তু যে কোনো রেস্তোরাঁতে কিন্তু এত বড় চিকেন ললিপপ তোমরা পাবে না। চিকেন ললিপপগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার যে ফ্রাইং প্যানে আমি যে সসটা বানিয়েছিলাম সেই সসটার মধ্যে আমি এই চিকেন ললিপপের টুকরোগুলো দিয়ে সসের সাথে চিকেন ললিপপগুলো বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে প্রত্যেকটা গ্রেভি সেই ললিপপের মধ্যে ঢুকে যায় আর ভীষণভাবে যেন ভাজা ভাজা হয়ে যায়। আর দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, আর প্রত্যেকটা চিকেন ললিপপের মধ্যে সসগুলো ভীষণ ভালোভাবেই কিন্তু একেবারে মাখানো হয়ে গেছিলো। আর এইভাবেই আমার চিকেন ললিপপও প্রায় একেবারেই রেডি। আর দেখো ভীষণ বেশি কিন্তু সময়ও লাগে না, আর বাড়িতে রেস্তোরাঁতে খাওয়ার থেকে বাড়িতে যদি তোমরা এভাবে চিকেন ললিপপ করো আর ভীষণ আনহেলদিও হবে না, আর ভীষণ টেস্টিও খেতে হবে। আর বেশ ভালোভাবে আমার ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা রেস্তোরাঁর মতো একটু লুক দেওয়ার জন্য আমি বাড়িতে যে ফয়েলের পেপারগুলো হয় সেই পেপারগুলো দিয়ে চিকেন ললিপপের মুখটা বেশ ভালোভাবে আটকে নিয়েছি, তাতে কিন্তু একেবারে মনে হবে রেস্টুরেন্টে বসেই খাওয়া দাওয়া করছি। দেখো তৈরি হয়ে গেছে আমার চিকেন ললিপপ, আর কেউ কিন্তু একেবারেই বলতে পারবে না যে এটা বাড়িতে তৈরি না রেস্টুরেন্টে তৈরি। আর এতটা সুন্দর খেতে হয়েছে আর এতটা টেস্টি খেতে হয়েছে যে কি মানে কিছু বলারই নেই, ভীষণ সুন্দর।